দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল জাতি। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন, তাদের সেই যৌক্তিক দাবি অবশেষে মেনে নেওয়া হয়েছে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত এই বেতন কাঠামো বাস্তবায়নের কঠোর নির্দেশনা প্রদান করেন। তারেক রহমান বৈঠকে প্রশ্ন উত্থাপন করে বলেন, পে কমিশন গঠনের পর থেকে এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণ কি? তিনি জানান, তিনি নিজেই এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু অযৌক্তিক বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তারেক রহমান স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন যে আগামী 1 জানুয়ারি থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং তার আগেই অর্থাৎ 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এই কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে একমত প্রকাশ করেন। অর্থ উপদেষ্টা জানান, তারেক রহমান যেহেতু নবম পে স্কেল আগামী 1 জানুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। তিনি নিশ্চয়তা প্রদান করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি বিষয়ে যে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা রয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান যে সকল দাপ্তরিক কাজ এবং হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যার ফলে আগামী 19 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত ও তথ্য প্রকাশ করেন। সচিবদের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয় যে জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও একটি কঠিন এবং জটিল প্রক্রিয়া, তবে এ নিয়ে 2 থেকে 3 মাসের অধিক সময় ক্ষেপণ করা মোটেই যুক্তিসঙ্গত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের 6 মাস সময় প্রদান করা হয়েছিল, কিন্তু সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সচিবরা মত প্রকাশ করেন যে এতদিন সময় বিলম্বের ফলে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আসতে হবে। তারা উল্লেখ করেন যে কর্মচারীরা বর্তমানে বৈষম্য এবং মূল্যস্ফীতির শিকার হচ্ছেন, তাই তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন। সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত। সচিবরা মনে করেন কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, যাতে প্রশাসন গতিশীল থাকে। আজকের বৈঠকে উপস্থিত থেকে তারেক রহমান সরকারি চাকরিজীবীদের পক্ষে স্পষ্ট ভাষায় বার্তা প্রদান করেন যে কর্মচারীদের আর অবহেলা করা যাবে না। তিনি পরিসংখ্যান উপস্থাপন করে জানান যে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের 1/3 নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে, তাই নির্বাচনের আগে পে স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা পে কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি যুক্তি উপস্থাপন করেন যে নির্বাচনকালীন সময় যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকে, তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের স্বচ্ছনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা এড়াতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা জরুরি বলে তিনি মনে করেন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রথম সুখবরটি হল সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত কিন্তু 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে আলোচনা হয় যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি। তাই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সংশোধন বা পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে। এই প্রেক্ষিতে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন। তখন সরকারি কর্মচারীদের বিতরণ করা সিলেকশন গ্রেড প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী বৈঠকে সিলেকশন গ্রেড বা টাইম স্কেল বৈষম্য থেকে দূরে রাখার জন্য সরকারি কর্মচারীদের কমিশন দিয়ে সব ধরনের সুবিধা প্রদানের আলোচনা হয়। এরপর সরকারি কর্মচারীদের প্রতি এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো প্রত্যেককে বহু সুবিধা প্রদান করা হয় এবং বিষয়টি নির্ধারবাহ্য হয়ে যায়। এরপর বৈঠকের পর সরকারি কর্মচারীদের প্রতি বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের আলোচনা হয়। এরপর সরকারি কর্মচারীদের প্রতি আলোচনার পর বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয়। তবে এবার সরকারি কর্মচারীদের বিশেষ সম্মাননা প্রদানের কথা করা হয়নি বলে জানা গেছে। সরকারি কর্মচারীদের নির্বাচিত করা হচ্ছে, কিন্তু প্রত্যেককে তার অনুযৌক্তিকতা তুলে ধরেন। তখন তারেক রহমান বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি জানান যে ডিসেম্বরের মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা এবং সুবিধা সংযুক্ত থাকবে। এই সিদ্ধান্ত কর্মচারীদের ক্যারিয়ার উন্নয়নে এবং বেতন কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন বা হ্রাসের ঐতিহাসিক সিদ্ধান্ত। তারেক রহমান এবং পে কমিশন অভ্যন্তরীণভাবে বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর বৈষম্য দূর করার লক্ষ্যে 14টি গ্রেড রাখার জন্য প্রধান উপদেষ্টা জোরালো মতামত প্রদান করেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের দীর্ঘদিনের এই বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র অর্থের অঙ্কে বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট নয়। একই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস এবং পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে কর্মচারীরা দ্রুত পদোন্নতি পান এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। গ্রেড সংখ্যা হ্রাসের এই পদক্ষেপ কর্মচারীদের ক্যারিয়ার উন্নয়নের গতি বাড়াবে এবং প্রশাসনিক কাঠামোকে আরও সরলীকরণ করবে। তৃতীয় সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এই পদক্ষেপ বিশাল স্বস্তি বয়ে আনবে। বর্তমানে শহরাঞ্চলে বাড়ি ভাড়া ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং কর্মচারীদের একটি উল্লেখযোগ্য অংশ বাড়ি ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছেন। নতুন এই হার তাদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্ধারিত 4,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল অত্যন্ত অপ্রতুল। আধুনিক চিকিৎসা সেবার ক্রমবর্ধমান মূল্যের প্রেক্ষিতে এই বর্ধিত চিকিৎসা ভাতা কর্মচারী এবং তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। আজকের এই ঘোষণাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সরকার সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বরং বিভিন্ন ভাতা, সুবিধা এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপগুলো শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনেই নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কার্যকারিতায়ও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীরা যখন আর্থিকভাবে সচ্ছল থাকবেন এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হবে, তখন তারা আরও নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম হবেন। এটি প্রশাসনের সামগ্রিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ২২ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বর্ধিত ক্রয় ক্ষমতা আসবে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এতে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাণবন্ত হবে। করোনার অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাণবন্ত হবে, বিশেষ করে খুচরা ব্যবসা, সেবা খাত এবং প্রাইভেট সেক্টর বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় সাহায্য পাওয়ার খুচরা ব্যবসা, সেবা খাত এবং আবাসন খাতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। কর্মচারী সংগঠনগুলো আজকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকের এই সিদ্ধান্ত তাদের আশার আলো দেখিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন যে প্রতিশ্রুতি পূরণে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কর্মচারী নেতারা আরও বলেন যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তন তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সুবিধা বন্ধ হওয়ার পর থেকে অনেক কর্মচারী তাদের ক্যারিয়ার উন্নয়নে বাধার সম্মুখীন হয়েছেন। এখন এই সুবিধা ফিরে আসায় কর্মচারীদের মধ্যে নতুন উৎসাহ এবং প্রেরণা সৃষ্টি হবে। গ্রেড সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত তারা ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে পদোন্নতির গতি বাড়বে এবং বৈষম্য কমবে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে কর্মচারী সংগঠনগুলো অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলছেন, বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বাড়ি ভাড়া মেটাতে গিয়ে তাদের বেতনের একটি বড় অংশ ব্যয় করতে বাধ্য হন। নতুন হার তাদের এই চাপ অনেকটাই লাঘব করবে। একইভাবে বর্ধিত চিকিৎসা ভাতা কর্মচারী এবং তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন যে আজকের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি প্রশাসনে একটি নতুন যুগের সূচনা হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন বৈষম্য এবং অপ্রতুল সুবিধার কারণে হতাশা এবং অসন্তোষে ভুগছিলেন। এই নতুন পে স্কেল এবং সংশ্লিষ্ট সুবিধাদি তাদের মনোবল বৃদ্ধি করবে এবং কর্মস্পৃহা জাগিয়ে তুলবে। ফলে জনসেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই সিদ্ধান্তগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য যথাযথ পরিকল্পনা এবং সমন্বয় প্রয়োজন। গেজেট প্রকাশের পর দ্রুত এবং সুষ্ঠুভাবে সকল কর্মচারীর বেতন সমন্বয় এবং বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব কর্মচারীদের মধ্যে পুনরায় হতাশা সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। গেজেট প্রকাশের পর অবিলম্বে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তারা নিশ্চিত করেছেন যে কর্মচারীরা ১ জানুয়ারি থেকেই তাদের বর্ধিত বেতন পেতে শুরু করবেন এবং পূর্ববর্তী মাসের বকেয়াও পরিশোধ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে সকল সরকারি দপ্তরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কর্মচারীর তথ্য হালনাগাদ করা, নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ সম্পন্ন করা এবং প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত করার কাজ চলছে। তারা আশাবাদী যে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল দপ্তরে সুষ্ঠুভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। সিভিল সোসাইটি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আজকের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন যে সরকারি কর্মচারীরা দেশের মেরুদণ্ড। তাদের কল্যাণ নিশ্চিত করা মানেই দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা। দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ছিলেন এবং তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হচ্ছিল। আজকের এই সিদ্ধান্ত সেই অবহেলার অবসান ঘটাবে এবং কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রকাশ করবে। তারা আরও বলেন যে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মপরিবেশ উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং ক্যারিয়ার উন্নয়নের পথ সুগম করাও সমান গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলের পাশাপাশি এই বিষয়গুলোতেও সরকারের মনোযোগ দেওয়া উচিত। একটি সুখী, সন্তুষ্ট এবং দক্ষ কর্মচারী বাহিনী দেশের উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে আসা ৩টি সুখবর দেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে চলেছে।
পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনের সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে দৃঢ় প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের এই ঘোষণা কর্মচারী এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে এবং দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।